আজকে আবারও বানালাম শাড়ি কেটে গাউন। আসলে দুই বোনের দুটো শাড়ি ছিল, সেই দুটো শাড়ি দিয়ে দুজনের সেম সেম দুটো গাউন বানাতে হবে। যে গাউনটা আমি বানাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা জর্জট ফেব্রিকের কাপড়। যেহেতু কাপড়টা অনেক পরিমাণে পাতলা ছিল, যে কারণে আমাকে এর ভিতরে লাইনিং দিতে হয়েছিল। তো এখানে কিন্তু যেহেতু এটা ব্ল্যাক কালারের ওপরেই ছিল, হালকা নেভি ব্লু টাইপস এবং বেশিরভাগ ব্ল্যাকটাই লাগছিল, তাই কালো এখানে আমি অস্তর কিনে নিয়েছিলাম। তো কালো লাইনিং দিয়েই আমি এটা বানাবো। তো প্রথমে আমি লাইনিংটা কেটে নিয়েছি, তারপরে কিন্তু আমি লাইনিংটাকে শাড়ির ওপরে কেটে মেজারমেন্ট ঠিকঠাক মতো নিয়ে আমি কেটেছি। তোমাদের দাদাভাই কিন্তু অনেকটা কাজই আমার আগিয়ে দিয়েছিল, মানে ওপরের পোর্শনটা যতটুকু যা করার উনি করে দিয়েছিল, বাকি ছিল নিচের কুচির পোর্শনটা, যেটা সবথেকে বেশি টিপিক্যাল একটা পার্ট এই গাউনের ক্ষেত্রে। তো সেই কুচিটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের দ্বারা একদমই হয় না, যেটা কিন্তু আমাকেই করতে হয়। তাই উপরের পোর্শনটা উনি করে দিয়েছিল, বাকি নিচের যে কুচির পোর্শনটা ছিল সেটা আমিই নিজে হাতে করেছিলাম। আসলে লাইনিংটা থাকার কারণে ভিতরে কিন্তু শাড়িটা যেহেতু পাতলা ছিল, তাই দেখতেও খুব ভালো লাগে, আর সেই সাথে কিন্তু ফুলকো ফুলকো থাকে, মানে ফোলা ভাব থাকে, যেন মনে হয় ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে। তো এইভাবেই কিন্তু করেছি। তো আমার কাছে তেমন একটা কোনো আবদার ছিল না আমার এই কাস্টমারের, শুধু আবদার একটাই ছিল যে পেছনে যে দড়িটা হবে কোমরের এবং পিঠের যে দড়িটা হবে, সেই দড়িতে বড় বড় করে কিছু ফুল করে দিতে। তো আমি এখানে 5টা ফুল পিঠে করেছি, আর কোমরের যে দড়িটা হয়েছিল সেটাতে আমি 2 বা 3টে করে ফুল করে দিয়েছি। আর বাকি গাউনটা কিন্তু একদম সিম্পলের ওপরেই রাখতে বলেছিল, আর এর মধ্যে কোনো লেস বা কোনো কিছুই লাগানো হয়নি, জাস্ট একদম প্লেন সিম্পলভাবেই বানানো হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার কাছে এইভাবে শাড়ি কেটে গাউন বানাতে চাও, তারা কিন্তু অবশ্যই আমার কমিউনিটি পোস্টে বা আমি স্ক্রিনে দেখো একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো, করে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে এরকম ইজিলি শাড়ি কেটে গাউন বা সালোয়ার ফেলতে পারো।